আজকে আমরা প্রেমাতাল নাটকটার ভেতরে একবার ঢু মেরে দেখব। কিন্তু মজাটা হলো আমাদের হাতে কোনো সম্পূর্ণ স্ক্রিপ্ট নেই, আছে শুধু কিছু ছেঁড়াখোড়া সংলাপ। চলুন তো দেখি এই ভাঙা টুকরোগুলোকে একসাথে জুড়ে কোনো একটা গল্প দাঁড় করানো যায় কিনা। আচ্ছা, ভাবুন তো, একটা প্রায় অজানা ভাঙাচোরা স্ক্রিপ্ট থেকে কি একটা নাটকের আসল মানেটা বের করা সম্ভব? কাজটা কিন্তু বেশ কঠিন, অনেকটা গোয়েন্দাগিরির মতো। আমরা ঠিক সেই কাজটাই করব, ছোট ছোট সূত্র মিলিয়ে দেখব প্রেমাতাল আসলে কিসের গল্প বলতে চায়। তো গোয়েন্দাগিরি শুরু করা যাক। আমাদের প্রথম সূত্র, আর এই সূত্রটা আমাদের সরাসরি একটা হইচই উত্তেজনায় ভরা মাঠে নিয়ে যাচ্ছে। এই যে এত সব সংলাপ, এর মধ্যে একটা শব্দ যেন বারবার ঝলসে উঠছে, আর সেটা হলো ফুটবল। তো এটা একদম পরিষ্কার যে গল্পের একেবারে কেন্দ্রেই আছে এই খেলাটা, আর এর সঙ্গে জড়িয়ে থাকা টানটান উত্তেজনা। শুধু ফুটবলই না, আরও কিছু শব্দ আছে যা শুনলেই যেন মাঠের গন্ধ পাওয়া যায়। যেমন ধরেন গোল বা ওপেন চ্যালেঞ্জ। আর এই যে বারবার বলা হচ্ছে হিট হিট হিট, এটা শুনলে মনে হচ্ছে না যে খেলোয়াড়দের অ্যাড্রেনালিন রাশটা আমরাও ফিল করতে পারছি। একেবারে মাঠের ভেতরের উত্তেজনা। তাহলে আমাদের গল্পের পাজেলের প্রথম টুকরোটা আমরা পেয়ে গেলাম, আর সেটা হলো খেলার প্রতি একটা সাংঘাতিক, বলতে পারেন আগুন ঝরানো আবেগ। বোঝাই যাচ্ছে গল্পটা এমন কাউকে নিয়ে যে ফুটবলের জন্য সবকিছু করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, গল্পটা কি শুধুই মাঠের, নাকি এর বাইরেও কিছু আছে? আমাদের দ্বিতীয় সেট সূত্র কিন্তু ঠিক সেটাই বলছে। এখানে একটা গভীর ব্যক্তিগত ব্যাপারও আছে। হ্যাঁ, মাঠের এই অ্যাড্রেনালিনের বাইরেও একটা অন্য জগৎ আছে, খুব চেনা, খুব আপন। আমরা পাচ্ছি মা, নানি, বন্ধুর মতো শব্দ, এমনকি বেস্ট ফ্রেন্ড আই লাভ ইউর মতো কথাও আছে। মানে এটা শুধু জেতার গল্প না, এটা ভালোবাসারও গল্প। আর এই সব কিছুর মাঝখানে একটা নাম বারবার ঘুরে ফিরে আসছে, রনি। তো বোঝাই যাচ্ছে রনি আমাদের গল্পের নায়ক, যার জীবনটা একদিকে মাঠের প্রেশার আর অন্যদিকে এই ভালোবাসার সম্পর্কগুলো দিয়ে বাঁধা। তাহলে পাজেলের দ্বিতীয় অংশটাও মিলে গেল। এই গল্পটার শেকড় আসলে পরিবার আর বন্ধুদের সাপোর্টের মধ্যে। এটা শুধু একজন প্লেয়ারের গল্প নয়, তার চারপাশের মানুষগুলোরও গল্প, যারা তাকে সাহস যোগায়। তো এবার কি দাঁড়ালো? দুটো সূত্রকে এক জায়গায় করা যাক। একদিকে খেলার জন্য সবটুকু দিয়ে দেওয়া, আর অন্যদিকে কাছের মানুষদের ভালোবাসা। এই দুটো মিলেমিশে কেমন একটা গল্প তৈরি হচ্ছে। এই যে দেখুন, একদিকে ফুটবল, গোল, হিটের মতো শব্দ যা মাঠের আগুনটাকে দেখাচ্ছে, আর ঠিক তার পাশেই মা, নানি, আই লাভ ইউ, যা ভালোবাসার শক্ত বাঁধনটাকে বোঝাচ্ছে। গল্পটা হয়তো এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করার। রনি কি পারবে এই দুটো জগৎকে একসাথে ধরে রাখতে? এটাই হয়তো মূল প্রশ্ন। আর নাটকের নামটা দেখুন, প্রেমাতাল, মানে প্রেমে মাতাল হয়ে থাকা। কিন্তু কিসের প্রেমে? ফুটবলের প্রেমে, নাকি কোনো মানুষের প্রেমে, নাকি দুটোই হতে পারে? রনি খেলা আর প্রিয়জন দুটোর প্রতি প্রেমাতাল, আর এই দুই ভালোবাসার টানাপোড়েনই লুকিয়ে আছে গল্পের আসল টুইস্ট। তো এই ভাঙাচোরা স্ক্রিপ্ট থেকে আমরা যে গল্পটা দাঁড় করালাম, সেটার আসল মানেটা কি? কেন এই গল্পটা এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আমার মনে হয় মূল বার্তাটা খুব সহজ কিন্তু গভীর। কোনো বড় স্বপ্ন বা প্যাশন কিন্তু একা একা সত্যি হয় না। আমাদের কাছের মানুষগুলোই সেই স্বপ্নকে শক্তি দেয়, আবার কখনো কখনো তাদের জন্যই ব্যাপারটা আরও জটিল হয়ে ওঠে। রনির ফুটবল প্যাশনটাও তার পরিবার, তার বন্ধুদের ছাড়া অসম্পূর্ণ। এই গল্পটা আসলে সেই নির্ভরতার, সেই ভালোবাসার। এই আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায়। প্রত্যেকের জীবনেই তো একটা বড় স্বপ্ন বা প্যাশন থাকে। সেই স্বপ্নের পেছনে শক্তি হিসেবে কারা নীরবে দাঁড়িয়ে থাকে? প্রেমাতাল নাটকটা হয়তো আমাদের সেই মানুষগুলোর কথাই মনে করিয়ে দেয়, যারা আমাদের আসল শক্তি।